নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বেলটা ঠিকই পড়েছেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই জানুয়ারি মাসের 3টে ঘটনা কী কী ঘটবে জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন। এই 3টে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। এই জানুয়ারি 2026 এই জানুয়ারি মাসে আপনার জন্য ঘটতে চলেছে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য। মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনি যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওটা নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহগুলো বেড়ে যায়। যাই হোক, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষের একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন দেখুন উপরের বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে আসতে পারছেন না, তারা কি করবেন, অনলাইন কনসালটেন্সি আমার সঙ্গে নিতেই পারেন। অনলাইনে কথা বলতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস জানাতে পারবো। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। কারণ চটজলদি 1 মিনিটের প্রতিকার বা 1 মিনিটের মধ্যে দেখে বলে দেওয়া সম্ভব নয়, হবে না। সময় দেবেন, সেই দিনের মধ্যেই আপনাকে অবশ্যই আমরা জানাবো। যাই হোক, প্রথমে বলবো, দেখুন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলতে দিন আমাকে। আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, এনাফ, এবার থেমে যান। আমি বলবো আপনি শুনুন, মিলিয়ে নিন আপনার জীবনে ঘটলো কি না, আপনার জীবনে ঘটেছে কি না আপনার জীবনে, তবেই আগামী দিনে ঘটনাগুলো আপনি বিশ্বাস করবেন। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন আপনার লাইফে ঘটেছে কি না, তারপরেই তো আপনি ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা বিশ্বাস করবেন। এইভাবেই প্রেডিকশন করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে লিখুন, তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। প্রথমে বলবো, দেখুন ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য সম্পর্কের ক্ষেত্রে একটা অবনতি হবে। কোথাও সম্পর্কের ক্ষেত্রে অবনতি হবে, তাতে কি প্রেম হোক বা পারিবারিক ক্ষেত্রে হোক বা বিভিন্ন ভাই বোনের ক্ষেত্রে হোক বা কুটুম আত্মীয় স্বজনের সঙ্গে হোক বা কোথাও একটা আপনার বিজনেস পার্টনার বা কাস্টমারের সঙ্গে হোক, মানে কোথাও একটা কিন্তু রিলেশন খারাপ বা কোথাও সম্পর্কের একটা অবনতি হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। কেন? একটা বেফাঁস মন্তব্যে, ভুল মন্তব্যে। তাই কথাবার্তার মধ্যে একটু লাগাম টানুন, কথাবার্তার মধ্যে একটা সংযত রাখুন। কীরকম পারিবারিক ক্ষেত্রে অনেক রকম কি হয়, ছোটোখাটো ডিসিশন, ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার একটা বেফাঁস মন্তব্য করে দেওয়া, কোথাও ভাইয়ে ভাগ বাটোয়ারা নিয়ে কোনো সমস্যা হওয়া, কেউ কোনো ওনার মালিক পক্ষ যে থাকবেন কোনো স্টাফদের সঙ্গে কোনো রকম একটা হঠাৎ করে বিহেভিয়ার, হঠাৎ করে একটা রুট বিহেভিয়ার হয়ে যাওয়া, বা হঠাৎ করে একটা বাজে সম্পর্ক লিপ্ত হয়ে যাওয়া, হঠাৎ করে দেখবেন কোনো ক্ষেত্রে কোথাও টেমটেক হয়ে যাওয়া, রেগে গিয়ে বেফাঁস মন্তব্য করে ফেলেছেন, বা বিভিন্ন শ্বশুরকুল থেকে বা শ্বশুরবাড়ি থেকে বা আপনার বাপের বাড়ি থেকে বা কোনো রকম আপনার পিতৃকুল বা মাতৃকুল থেকে কোথাও একটা বেফাঁস মন্তব্য করতে গিয়ে সম্পর্কের অবনতি হতে পারে। আপনি তাদের চোখে কিন্তু খারাপ হয়ে যাবেন, বা তাদের চোখে আপনি কিন্তু একটা মানে তাদের বিশ্বাস কোথাও হারিয়ে ফেলবেন, বা কোথাও আপনাকে একটা অন্য নজরে দেখবে। যাদের বিশেষ করে যাদের পারিবারিক সাংসারিক ক্ষেত্রে দাম্পত্য জায়গাতে ডিস্টার্বনেস চলছিল, এই সম্পর্কে ডিস্টার্ব হলে একটু হঠাৎ করে সেই আগুনে ঘি পড়ে যাওয়ার মতন অবস্থা, আবার একটু হয়তো সম্পর্কের অবনতি হয়ে যাবে। মিথ্যা কোনো মানে সন্দেহ বা মিথ্যার কোনো আশ্রয় নিয়ে কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে, তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। রাজনীতি যারা যুক্ত আছেন, যারা বিভিন্ন পলিটিক্স করেন, তাদের জন্য তো বলবো কথাবার্তা একদম ভেবে বলুন, না হলে কিন্তু বিপদ। এই জানুয়ারি মাসে আপনি কিন্তু বড় কোনো পদ খোয়াতে পারেন, পদ পাওয়া তো দূরের কথা, পদ কিন্তু খোয়া যেতে পারে আপনার এই বেফাঁস মন্তব্যের জন্য। বা কোথাও আপনাকে বেশ ভালো একটা মান সম্মান, মান যশ দিচ্ছিল, কোথাও সম্মান দিচ্ছিল, সেই আপনার এই মানে বিরূপ মন্তব্যের জন্য সেই সম্পর্কের অবনতি হয়ে যেতে পারে। তাই কিন্তু সংযত থাকা অত্যন্ত কিন্তু জরুরি আছে। আপনার সব থেকে যেটা বলবো, যারা বিশেষ করে পলিটিক্সে আছেন, কোথাও একটা বেফাঁস মন্তব্য বক্তৃতা দিতে গিয়ে কোথাও একটা ভুল মন্তব্য বলে দেওয়া, সেখান থেকে একটা ঝামেলা ঝঞ্ঝাটের ক্রিয়া সৃষ্টি হতে পারে, সেগুলো থেকে সংযত থাকা অত্যন্ত জরুরি আছে।
আটকে থাকা টাকা কিন্তু উদ্ধার হবে। অনেক দিন থেকে আটকে ছিল টাকাটা, আপনার কোনো ভাবছিলেন যে পাবেন না, আর মনে হয় পাওয়া যাবে না টাকাটা, ওই লোকটা টাকাটা নিয়ে নিয়েছে, ওই ব্যক্তি টাকা নিয়ে নিয়েছে, ওই কোম্পানি টাকা নিয়ে নিয়েছে, আর মনে হয় এখান থেকে রিফান্ড পাওয়া যাবে না। সেই টাকা রিফান্ড পাওয়ার হঠাৎ করে কোনো একটা ভালো দিক তৈরি করতে পারে, বা হঠাৎ করে রিফান্ড পাওয়ার যোগ কিন্তু আসতে পারে, পার্ট পেমেন্ট কিন্তু হলেও আসবে। আলটিমেট সেই সব পুরনো আটকে থাকা টাকার পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। যারা লোন করার চেষ্টা করছিলেন বা ধার বা ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন, তাদের ঋণ কিন্তু মঞ্জুর হবে, লোন কিন্তু হয়ে যাবে। যারা অলরেডি লোন নিয়ে বসে আছেন, তাদের জন্য কিন্তু লোন শোধ করতে একটু মানসিক চাপ, মেন্টালি ডিপ্রেশন তৈরি হবে। এই সময়টা একটু চাপে অতিষ্ঠ হবে যে কীভাবে লোনটা পরিশোধ করতে পারবেন না, কারণ আয়ের জায়গাটা আপনার কিন্তু কমে গেছে, আগের জায়গাটা দিন দিন কমছে, এটাও কিন্তু আপনাকে এটা ভাবিয়ে তুলবে। বিশেষ করে বিবাহিত জীবন, ম্যারেজ লাইফ নিয়ে যাদের এটা কোনো ভুল বোঝাবুঝি হয়ে সম্পর্কগুলো দূরে সরে গেছিলো, সেই সম্পর্ক পুনরায় কিন্তু জোড়া হতে পারে, বা কোনো রকম ধরে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটার মধ্যে একটা কোথাও মিথ্যের আশ্রয় নিয়ে বা মিথ্যের বশীভূত হয়ে সম্পর্কের মধ্যে দুজনকে সন্দেহ করতে শুরু করেছিলেন, বা কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেই সম্পর্কগুলো কিছুটা হলেও অনেকটা কিন্তু ভালো বলবো, এক কথায় বলবো অবশ্যই ভালো যাবে। যারা বিদেশে গিয়ে কাজ করেন, মানে আমি বরাবর বলি যে জন্মস্থান থেকে কর্মস্থান দূরে গিয়ে সাফল্য, দূরে গিয়ে উন্নতি। যারা বিদেশে গিয়ে চাকরি করছেন বা বিদেশে গিয়ে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু বলবো এই সময় সোনায় সোহাগা। আপনি যে চাকরিটা করছেন এর সঙ্গে আরও প্যারালাল লেভেলে আরও নতুন কোনো আয়ের সন্ধান বা আয়ের উৎস তৈরি হতে পারে, আপনার কাছে আরও একটা সোর্স অফ ইনকামের দরজা খুলে যেতে পারে। সোর্স অফ ইনকাম ফান্ডিংয়ের জায়গা কিন্তু সেভাবে কিন্তু আসবে। অর্থনৈতিক জায়গাটা যারা বাইরে গিয়ে কাজ করেন, রাজ্যের বাইরে বা অলরেডি দেশের বাইরে গিয়ে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু প্রযোজ্য হবে। ইনকাম, সোর্স অফ ইনকাম জায়গাটা বাড়বে। যারা বিদেশ যাত্রা করতে চলেছেন, অবশ্যই বিদেশ যাত্রা করুন, ব্যাগপত্র বাগিয়ে তুলুন, বিদেশ যাত্রা যান, কিন্তু ডকুমেন্টেশন বা পেপার সংক্রান্ত প্রবলেমগুলো একটু বারবার ভেরিফাই করার প্রয়োজন আছে। কোথাও কোনো ভুল পেপার নিয়ে যাওয়া বা পেপার ভুলে যাওয়া, এরকম ধরনের একটা সমস্যা, কমপ্লিকেশান আসতে পারে। বারবার ধরে সেগুলো ডকুমেন্টেশনগুলো একটু ভালো করে ক্রস ভেরিফিকেশান করে সেগুলো একটু সেই পথে আগে বাড়ুন, অবশ্যই আপনার জন্য এটা ভালো হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে চান, যে আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ কেমন হবে বা আগামী দিনগুলো কেমন যাবে, কেমনই হবে পড়াশোনা বা কেমনই হবে কর্মজীবন, কেমনই হবে তার বিবাহিত জীবন, এই সকল প্রশ্ন যদি জানতে চান, তাহলে সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। এই জন্মকুণ্ডলী বানাতে হলে কি করতে হবে? আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে সুন্দর করে বিচার করে পাঠিয়ে দেবো আপনাকে, প্লাস ওভার ফোনে আমার সঙ্গে আলোচনা করে নিতে পারবেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।